আসসালামু আলাইকুম। শিমু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাঁধাকপির রোল তৈরির রেসিপি। শীত মানেই কিন্তু নানা ধরনের সবজি আর শীতের সবজি দিয়ে আমরা অনেক ধরনের রেসিপি তৈরি করতে পারি। এর মধ্যে কিন্তু বাঁধাকপির রোলটা অনেক পরিচিত। এটা খেতেও দারুণ মজা লাগে। এটা তৈরি করাও যেমন সহজ। এটা আপনারা সন্ধ্যার নাস্তায় এমনকি অতিথি আপ্যায়নে ব্যবহার করতে পারেন। এছাড়া বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন। আর যে সমস্ত বাচ্চারা শীতের সবজি খেতে চায় না তাদেরকে যদি আপনি এইভাবে এটা তৈরি করে খাওয়ান তারা কিন্তু অনায়াসে এটা খেয়ে নেবে, কারণ এর মধ্যে আমরা চিকেনের পুর ব্যবহার করব। আর এখানে ফিলিংসটা আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা রান্নাটি শুরু করে দিই। এর জন্য এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা ছুরির সাহায্যে মাঝের যে বোটার অংশটা সেটা কেটে উঠিয়ে নিচ্ছি। সাবধানে কাজ করতে হবে যাতে হাতটা কেটে না যায়। দেখুন এইভাবে আমি কেটে উঠিয়ে নিয়েছি। এবার আপনারা চাইলে এটাকে আলতো করে খুলেও নিতে পারেন, আবার আমার মতো করে ভাপিয়েও নিতে পারেন। তবে আমার মতে ভাপিয়ে নিলেই ভালো হয়, কারণ পাতাটা তখন নরম হয়ে যায় এবং অনায়াসে খুলে যাওয়ার কোনো সমস্যা হয় না। এবার এর জন্য চুলায় পানি বসিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। এবার এই গরম পানির মধ্যে আমি বাঁধাকপিটা বসিয়ে 5 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। এতে করে পাতাগুলো নরম হয়ে যায়। সেটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। ফিরে আসছি 5 মিনিট পরে। দেখুন 5 মিনিট পরে কিন্তু বাঁধাকপির পাতার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। আর দেখুন পাতাগুলো কিন্তু একদম অনায়াসে খুলে যাচ্ছে। এইভাবে আমি বেশ কয়েকটা পাতা করে নেব। দেখুন এইভাবে করলে কিন্তু এই পাতাগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। ঠান্ডা হওয়ার পরে দেখুন আলতো করে টান দিলেই পাতাগুলো একদম উঠে যাচ্ছে। আপনারা এইভাবে এগুলো তৈরি করে নেবেন। এবার আমরা পাতাগুলো একটু কেটে নেব। পাতার যে মোটা অংশটা এটাকে কেটে বাদ দিতে হবে, কারণ এটা সহজেই সিদ্ধ হতে চায় না এবং মুখের ভিতরে পড়লেও ভালো লাগে না। দেখো আমি ঠিক কীভাবে কাজটা করছি। এবার আমরা রোলের জন্য পুর রেডি করে নেব। এর জন্য চুলায় আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি, 1 চা চামচ। বাটারটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবং তেল আর বাটার একসঙ্গে দিলে বাটারটা পুড়ে যায় না। এবার এখানে আমি মিহি করে কুচানো আদা এবং রসুনটা দিয়ে একটু ভেজে নিয়েছি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবার এর মধ্যে আমি হাফ কাপের মতন পেঁয়াজ কুচিটা দিছি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কালার চেঞ্জ করে নেব। যখন দেখবো পেঁয়াজ এবং কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন এর মধ্যে আমরা যে মুরগির মাংসটা কিমা করে রেখেছিলাম সেটা দিয়েছি। এটা একদম মিহি কিমা না, একটু দানা ভাব করে আমি ছুরির সাহায্যে কিমা করে নিয়েছি। এতে করে এই চিকেনটা যখন মুখের মধ্যে পড়বে তখন কিন্তু খেতে অনেকটা ভালো লাগবে। এটা আমি পেঁয়াজ রসুনের সঙ্গে ভালোভাবে ভেজে নিয়েছি। এতে করে আদা এবং পেঁয়াজ রসুনের গন্ধটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকেছে এবং খেতেও ভালো লাগবে। দেখুন আমার চিকেনটা কিন্তু ভাজা ভাজা করা হয়ে গেছে। এর মধ্যে আমি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ এবং একটু গোটা জিরে দিচ্ছি। আমার কাছে জিরা গুঁড়োটা নেই, এই জন্য আমি গোটা জিরে দিচ্ছি। আপনারা চাইলে জিরে গুঁড়োটা ব্যবহার করতে পারেন। সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এর সঙ্গে খুব বেশি সময় ভাজতে হবে না। এরপর যে চুলা আঁচটা কিন্তু আমার মিডিয়াম টু লোতে আছে, যাতে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে আমি কুচি করে রাখা গাজর দিয়ে দিচ্ছি বরবটি কুচি, আর দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। এখানে আমি যে সবজিগুলো ব্যবহার করেছি এগুলো যে আপনাদের ব্যবহার করতে হবে সেটা কিন্তু না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। সব কিছু আবারও কয়েক মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু বাঁধাকপি রোল, এর জন্য এখানে আমি একটু বাঁধাকপি ব্যবহার করছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে আমি 2 কাপের মতন একদম মিহি করে কুচানো বাঁধাকপি দিয়ে দিয়েছি। এবার সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। এখানে আমার এটা মিশানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে কিছু সময় রান্না করব, যাতে বাঁধাকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এটা ঢেকে ঢেকে রান্না করতে হবে। আপনারা চাইলে এখানে একটু পানি ব্যবহার করতে পারেন, যাতে বাঁধাকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমার বাঁধাকপির পুরোটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু সেদ্ধ করে রাখা আলু দেব। তবে তার আগে আমার এখানে মনে হচ্ছে একটু লবণটা কম হয়ে গেছে, আমি লবণটা দিয়ে দিচ্ছি। আপনারা লবণটা একটু চেক করে নেবেন। লবণটা দিয়ে আমি এটাকে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি আগে থেকে বয়েল করে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিলে পুরের বাইন্ডিংটা খুব ভালো হয়, এর জন্য আমি আলুটা দিচ্ছি। তবে কেউ যদি আলু পছন্দ না করেন সেক্ষেত্রে আলু বাদেও কিন্তু এই পুরোটাতে বাঁধাকপি রোল তৈরি করলে খেতে অনেক ভালো লাগে। দেখুন পুরোটা কিন্তু প্যান থেকে ছেড়ে দিচ্ছে, তার মধ্যে পুরোটা রেডি হয়ে গেছে। এবার এটা আমরা চুলা থেকে নামিয়ে নেব। এবার একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এর জন্য এখানে আমি 3/4 কাপ বেসন নিয়ে নিয়েছি।
আর দিয়ে দেব হাফ কাপ চালের গুঁড়া। আমি এখানে চালের গুঁড়াটা ব্যবহার করছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি সামান্য মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া আর সামান্য ধনে গুঁড়া। এবার এই সমস্ত শুকনো উপকরণ হ্যান্ড উইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি পানি দেবেন না, অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। দেখুন আমি হ্যান্ড উইস্কের সাথে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু একদম ঘন একটা ব্যাটার হবে। দেখুন আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন যে ব্যাটারটা ঠিক কতটা ঘন হয়েছে। এটাকে সাইডে রেখে দেবো 10 মিনিটের জন্য। এর মাঝে আমরা বাঁধাকপির রোলগুলো তৈরি করে নেব। এর জন্য আমরা যে বাঁধাকপির পাতাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো এখানে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে চামচের সাহায্যে যে বাঁধাকপির পুরোটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চামচ দিয়ে একটু সেট করে নিচ্ছি একটু লাম্বারে টাইপ করে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু গোড়ার অংশে সেই শক্তটা বাদ দিয়ে দিয়েছি, এতে করে বাঁধাকপিটা ভাজলেও ভালো লাগবে। দেখুন ভাজটা আমি ঠিক কীভাবে করছি আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন। এখানে আসলে বলে বোঝানো যাবে না, আপনাদের দেখে বুঝে নিতে হবে যে ভাজটা ঠিক আমি কীভাবে করছি। এইভাবে মুড়িয়ে রেডি করে নিলেই কিন্তু আমাদের বাঁধাকপির রোলটা রেডি হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো বাঁধাকপির রোল তৈরি করে নেব। দেখুন আমি বেশ কয়েকটা বাঁধাকপির রোল তৈরি করে নিয়েছি। এবার আমরা ভাজতে চলে যাই। এর জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার বেসনের ব্যাটারে এটাকে ভালোভাবে কোট করে নেব। তারপরে গরম তেলের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। আর এটা ভাজতে কিন্তু একটু সময় লাগবে, কারণ ভেতরটা ভালোভাবে একটু সিদ্ধ হবে। আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখানে যে কটা ধরা আমি সেটা দিয়েছি। আমি 3টা বাঁধাকপির রোল দিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলা আঁচটা মিডিয়ামে আছে। মিডিয়ামে রেখে বাঁধাকপিটা ভাজতে হবে, খুব বেশি হাইটে রোলটা ভাজা যাবে না, তাহলে উপরটা কালার এসে যাবে কিন্তু ভেতরটা এটা কচকচে ভাব থেকে যাবে। এটাকে আমি উল্টে দিচ্ছি। একটা পাশ হয়ে গেলে অপর পাশটা আমি উল্টে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে এই বাঁধাকপির রোলগুলো ভেজে নিতে হবে। আর এগুলো ভাজতে আমার 5 থেকে 7 মিনিট মতো সময় লেগেছে। আপনাদের চুলার আঁচের উপর নির্ভর করে কম বা বেশি লাগতে পারে। শীতের সবজি দিয়ে আপনারা অনায়াসে কিন্তু এই রোলটা তৈরি করতে পারেন। এটা খেতে দারুণ টেস্টি হয়। এখন আমার বাঁধাকপির রোলগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। বা এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আমি একইভাবে বাকি রোলগুলো ভেজে নেব। তো আশা করছি আমার আজকের এই বাঁধাকপির রোল তৈরির রেসিপিটি সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট এবং লাইক আমাদের আগামী দিনের পথ চলার অনুপ্রেরণা জাগায়। ধন্যবাদ।